গ্রামারের জটিল রুলস না জেনেও যদি ইংরেজিতে কথা বলা শুরু করতে চাও তাহলে কিন্তু তোমাদের কিছু স্ট্রাকচার জানতেই হবে। একদম বেসিক স্ট্রাকচার যদি কয়েকটা মুখস্থ করতে পারো তাহলে ইনিশিয়াল স্টেজে শুরুর দিকে কিন্তু গ্রামারের কমপ্লেক্স যে রুলস আছে সেগুলো না শিখেই তোমরা স্পোকেন ইংলিশটা বলতে পারবে। আর আজকের ক্লাসে আমরা শিখবো এরকমই কিছু স্ট্রাকচার যেগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো। এগুলো একদম বিগিনার ফ্রেন্ডলি, কয়েকটা জিনিস মুখস্থ করলেই তোমরা কিন্তু ভালো ইংরেজি বলা শুরু করতে পারবে। আজকের ক্লাসে রয়েছে সেরকমই কিছু স্ট্রাকচার। ক্লাসটা শুরু করার আগে কি করতে হবে, তোমাদের বেল আইকনটা ক্লিক করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। শুরু করছি আজকের ক্লাস। তোমার কিছু চাই, কোনো জিনিস তোমার চাই বা কারোর চাই, এটা আমরা কিভাবে ইউজ করব? আই ওয়ান্ট ফুড, আমার খাবার চাই। আই মানে এখানে সাবজেক্ট, তারপর আমরা ওয়ান্ট মানে চাই, তারপর তোমার কি চাই? আই ওয়ান্ট বিস্কিট, আই ওয়ান্ট ওয়াটার, আই ওয়ান্ট পেন। আ পেন লিখবো আমরা, কারণ আমরা নাউনের আগে আর্টিকেল বসাবো। she wants, যখন হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করব তখন আমরা ভার্বের সাথে এস অ্যাড করব। she wants food, he wants a chair, they want peace, তারা শান্তি চায়। তোমার কিছু চাই, তুমি এইটা বোঝাবে কি করে? সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টস প্লাস নাউন, এইটা আমাদের স্ট্রাকচার। I want food, they want food, he wants a chair, she wants a pen, they want water, I want a mobile. বুঝতে পারছো? তোমার কিছু জিনিস চাই বা কারোর কিছু জিনিস চাই, আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে তৈরি করব। এবার ধরো তুমি কোনো কাজ করতে চাইছো, এতক্ষণ আমরা নাউন দেখলাম, তোমার কোনো বস্তু চাই, জিনিস চাই। এবার তুমি কোনো কাজ করতে চাইছো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব দেখি চলো। আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক। সে খেলতে চায়, হি ওয়ান্টস টু প্লে। দে ওয়ান্ট টু স্লিপ, তারা ঘুমোতে চায়। she wants to wash, কি ধোবে? wash the clothes, সে কাপড় ধুতে চায়। we want to clean the house, you want to cut the vegetables. তুমি কোনো কাজ করতে চাও, they want to study. কোনো কাজ করতে চাও, রান্না করতে চাও, ঘুমোতে চাও, খেলতে চাও, ঘর পরিষ্কার করতে চাও, বাসন মাজতে চাও, রান্না করতে চাও। সাবজেক্ট প্লাস want to প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকিটা, এইটা আমার স্ট্রাকচার। আমি কোনো জিনিস চাই, তার স্ট্রাকচার এইটা। আমি কোনো কাজ করতে চাই, ভার্ব ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা। দেখো কুক, প্লে, স্লিপ এগুলো সব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম রয়েছে। সাবজেক্ট ওয়ান্ট টু প্লাস ভার্ব, তারপর বাকি অংশ মানে এই পোর্শন গুলো, বুঝতে পেরেছো? যেখানে থাকবে সেখানে অ্যাড করবে, যেখানে থাকবে না অ্যাড করবে না। আমরা অনেকেই অনেক ওয়ার্ডস জানি কিন্তু সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে গুলিয়ে যায়। তোমাদের জন্য এই স্ট্রাকচার গুলো ছোট ছোট স্ট্রাকচার, কিন্তু এইগুলো প্র্যাকটিস করে যদি কথা বলা শুরু করো, ধরো তোমার একটা বই চাই, আই ওয়ান্ট দ্য বুক, তার মানে এই স্ট্রাকচার, বুক একটা নাউন, একটা জিনিস চাই আমার।
কোনো কাজ করতে চাই, আই ওয়ান্ট টু রিড দ্য বুক। দেখো, আই ওয়ান্ট আ বুক, আমার একটা বই চাই, আমি এই স্ট্রাকচার ফলো করেছি। কিন্তু আমি পড়তে চাই মানে আমি কোনো কাজ করতে চাই, আই ওয়ান্ট টু রিড দ্য বুক, তখন আমি এই স্ট্রাকচারটা ফলো করলাম। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে লেখো ওয়ান্ট আর ওয়ান্ট টু ক্লিয়ার। কি লিখবে কমেন্টে? ওয়ান্ট আর ওয়ান্ট টু ক্লিয়ার। এই দুটো স্ট্রাকচার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এইটুকুনি আমাকে জানাও, আমরা চলে যাচ্ছি পরের স্ট্রাকচারে। এবার যদি তুমি কিছু করতে পছন্দ করো, তুমি করতে চাও আর তুমি পছন্দ করো, তুমি খেতে পছন্দ করো, তুমি ঘুমোতে পছন্দ করো, সেইটা কিভাবে বলবে দেখে নি চলো। ওয়ান্টের জায়গায় আমরা ওয়ান্ট টু শিখলাম, সেখানে লাইক টু করব আমরা। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। লাইক টু মানে কোনো কাজ পছন্দ করা। সে ঘুমোতে পছন্দ করে, হি লাইকস টু স্লিপ। দে লাইক টু স্টাডি। she likes to clean. যখনই কোনো কাজ পছন্দ করো তখনই তোমরা সাবজেক্ট প্লাস লাইক টু বা লাইকস টু প্লাস ভার্ব ওয়ান, তারপর বাকিটা, এই স্ট্রাকচারটুকু ফলো করতে হবে। ওয়ান্ট বা ওয়ান্টস টু তেমনি লাইক বা লাইকস টু। লাইক বা লাইকস টু মানে কি? তুমি কোনো কাজ পছন্দ করো, করতে চাও ওয়ান্ট টু, পছন্দ করো লাইক টু। এবার তুমি যদি বলো আমায় যেতে হবে, আমায় খেতে হবে, আমায় পড়তে হবে, তাকে যেতে হবে, কাউকে কোনো কাজ করতে হবে, তার স্ট্রাকচারটা দেখি চলো। আই হ্যাভ টু, I have to eat, আমায় খেতে হবে। she has to go, মনে রাখবে I we যে সমস্ত ক্ষেত্রে আমরা লাইক ইউজ করছি, ওয়ান্ট ইউজ করছি, সে সমস্ত ক্ষেত্রে হ্যাভ, যেখানে এস যোগ হচ্ছে সেখানে এস হ্যাজ। হি শি ইট এগুলোতে লাইকস, ওয়ান্টস এগুলোতে হ্যাজ। আর আই উই দে ইউ এগুলোতে ওয়ান্ট লাইক ইউজ করেছি, এগুলোতে হ্যাভ। she has to go, they have to come, she বা he has to clean, you have to decorate, তোমায় সাজাতে হবে, you have to decorate, you have to study, তোমায় পড়তে হবে, she has to concentrate, তাকে মন দিতে হবে। তাহলে কিছু করতে হবে, ভার্ব সরি সাবজেক্ট, ভেরি সরি, তাহলে এই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ টু প্লাস ভি ওয়ান প্লাস বাকিটা, এইটা হচ্ছে তোমার স্ট্রাকচার, যেখানে বোঝাচ্ছি তোমাকে কিছু করতে হবে, আমায় যেতে হবে, তাকে খেতে হবে, আমায় বলতে হবে। ধরো আমি বললাম she has to speak the truth, তাকে সত্যি কথা বলতে হবে, she has to speak the truth। has to দেখো she has to verb one হচ্ছে speak, তারপর বাকিটা তোমাকে কিছু করতে হবে, এইটা বোঝালে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। আচ্ছা, এই দুটো স্ট্রাকচার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে লেখো লাইক টু আর হ্যাভ টু ক্লিয়ার, লাইক টু আর হ্যাভ টু ক্লিয়ার। আমরা অলমোস্ট 4টে স্ট্রাকচার শিখে ফেললাম। কি শিখে ফেললাম একবার এখানে আমরা রিভাইজ করে নিই। ওয়ান্ট, ওয়ান্ট টু, লাইক টু, হ্যাভ বা হ্যাজ টু, এই 4টে স্ট্রাকচার দিয়ে ছোট ছোট সেন্টেন্স বানানো এবং কোথায় কোনটা ইউজ হয় আমরা কিন্তু শিখে ফেললাম। তাহলে যখনই আমরা কথাবার্তা বলা শুরু করব আমরা কিন্তু এই স্ট্রাকচার গুলো ফলো করে ছোট ছোট সেন্টেন্স বানাবো। প্রথমেই আমরা বড় সেন্টেন্সের দিকে যাব না,
কারণ ভুল হওয়ার চান্সেস থাকে। আর বড় সেন্টেন্স তৈরি করতে গেলে বেসিক গ্রামার তোমায় জানতেই হবে। গ্রামার না জেনে কিছু কিছু ওয়ার্ড জেনে যদি তুমি ইউজ করতে চাও, তাহলে তুমি এই স্ট্রাকচার গুলো দিয়ে কিন্তু শুরু করতে পারো। বারবার বলছি, গ্রামার না জেনে শুরু করা যায়, গ্রামার না জেনে ইমপ্রুভ করা যায় না। অনেকেই বলবে ম্যাডাম বলছেন গ্রামার না জেনে ইংরেজি শেখা যায়। একদম ভুল। গ্রামার না জেনে তোমরা শুরুটা করতে পারো, কিন্তু ভিতটাকে স্ট্রং করতে গেলে কিন্তু গ্রামারটা জানতে হবে। তাই যারা শুরু করতে ভয় পাচ্ছ তাদের জন্য কিন্তু এই স্ট্রাকচার গুলো। আজকের ভিডিওয়ে আমরা 4টে স্ট্রাকচার শিখেছি, 4টে বেসিক স্ট্রাকচার। ওয়ান্ট, ওয়ান্ট টু, লাইক টু, হ্যাজ টু। তোমাদের যদি এই রকমের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ভিডিওস ভালো লাগে, কমেন্টে জানাতে পারো। আর কি কি ধরনের সেন্টেন্স চাইছো, আর কি কি ধরনের ভিডিওস চাইছো, কি কন্টেন্ট চাইছো, কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের যেগুলো তোমরা বলবে, যেগুলোতে অসুবিধা হচ্ছে, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিওস আগে আনতে। ভালো লাগলে লাইক করো, যত পারবে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিও।